ওয়ান-ইলেভেন সরকারের সময় আমরা দেখেছি যে নির্বাচনকে ঢিলে করে দিয়ে তারা সেই সময়টা আসলে -2 মধ্যে গিয়েছিল এবং রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়ছিল সেই সময়টায় ওয়ান-ইলেভেন সরকার যে তখন ছিলেন। সেরকম কোনো সম্ভাবনা কি দেখছেন যে এই সিচুয়েশনে এরকম কিছু হতে পারে, যেহেতু এখন অনেক ষড়যন্ত্র চলছে? এখানে কথা তো অনেক রকম আছে, আপনাদের মিডিয়াতে অনেক কথা আসছে, রাজনীতি যারা করছেন তারা কথা বলছেন, গভর্নমেন্টে যারা আছেন তারা কথা বলছেন। এর থেকে কিছু তো আপনার আশঙ্কা জাগতেই পারে, আবার প্রশ্ন আসতে পারে। তবে আমরা তো বিশ্বাস করি, আর আমাদের এখন বিশ্বাসটা খুব বেশি প্রয়োজন, আশাটাও বেশি প্রয়োজন, কারণ এই সংকট থেকে বেরিয়ে আসাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন। এবং আমরা যেটা বলেছি যে সেটা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। সেখানে স্যার আপনি বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকার কতটুকু নিরপেক্ষ সেটা নিয়েও কিন্তু আপনি একবার বক্তব্য দিয়েছেন। আপনার বক্তব্যে আমরা জানতে পেরেছিলাম যে সরকার আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রেখেছিলেন। আসলে কি সরকার নির্বাচনকালীন সময় নিরপেক্ষতা বজায় রাখতে পারবে? আমরা আশা করি পারবে, কারণ যদি আপনারা ধরেন নিরপেক্ষতা ভঙ্গের কোনো কারণ হয় তাহলে তো তাদেরই উচিত হবে সেই পদত্যাগ করা, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচিত গ্রহণযোগ্য হবে না। আমার মনে হয় যে সেই সময়টুকু প্রফেসর ইউনূসের সরকার নিশ্চয়ই নিরপেক্ষ থাকার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। সেখানে স্যার উপদেষ্টাদের কয়েকজন পদত্যাগ করে নির্বাচনী দল ঘোষণা, একটা দল, রাজনৈতিক দল করার চেষ্টা করছে। রাজনৈতিক দল করার অধিকার তো সকলের আছে, সেক্ষেত্রে তখন নিরপেক্ষতার প্রশ্ন তো আবার থেকেই যাচ্ছে। থাকবে। এটা এটা একেবারেই অনৈতিক হবে, এটাকে আমি মনে করি যে অনৈতিক, এবং এটা কেউ মেনেও নেবে না, জনগণ মেনে নেবে না। কিন্তু এখন পর্যন্ত সেটা তো ঘটেনি। যদি এরপরে সেটা ঘটে তখন না সেটা নিয়ে আমি কথা বলতে পারবো। স্যার এইখানে আরেকটা বিষয় রয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার কিন্তু এখনো হয়নি। আমরা দেখেছি যে অনেক মামলায় রয়ে গেছে আপনাদের 1 লক্ষের বেশি সম্ভবত মামলা। আপনি নিজেও বলেছেন আপনাদের কাছে, আমাদের কাছে ডকুমেন্টও আছে। সেই মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে স্যার সরকার কি উদ্যোগ নিচ্ছে? আপনি তো এর জন্য আলোচনা করেছিলেন। আমরা গত মিটিং আলোচনা করেছি। আমাদেরকে আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল সাহেব খুব পরিষ্কার করেই বলেছেন যে তারা এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজ করছেন এবং তারা খুব শিগগিরই এই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এখন কাজগুলো করবেন। আমরা ওটার উপর চাপ দিয়েছি যে শুধু সিদ্ধান্ত নিয়ে দিতে হবে নাকি বাস্তবায়ন করতে হবে, সে বাস্তবায়ন তারা করছেন। কারণ এখানে কিন্তু আপনাদের আসিফ নজরুল সাহেব বোধহয় একটা আপনার প্রেস কনফারেন্স করেছে, ওখানে উনি বলেছেন যে 1,500 বিস্ফোরক মামলা বোধহয় উইথড্র হবে। আমরা যতদূর জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলা এখনো রয়ে গেছে, রাজনৈতিক মামলায় বলা যায়, মিথ্যা মামলা আপনারা যেটা দাবি করেন। সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার হয়নি বলে তিনি আসতে পারছেন না বলে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারছি। তো তারও কি আসলে মুক্তিটা কি তার দেশে ফেরার? আমরা তো বলছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি, তো সেই জন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। কবে নাগাদ এটা কোনো ইস্যু হবে না। কবে নাগাদ তারেক রহমান সাহেব আসতে পারেন দেশে? এটা নির্ভর করবে যে তার মামলা মোকদ্দমাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপরে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। বেগম খালেদা জিয়ার ওনার শারীরিক সবকিছু নির্ভর করবে ওনার শারীরিক সুস্থতার উপরে। ওনার শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে উনি একটা ভূমিকা পালন করতে পারবেন, আর যদি অসুস্থ থাকেন তাহলে আরেক রকমের ব্যাপার দাঁড়াবে। স্যার এখানে একটা বিষয় আমি জানতে চাই, যেহেতু আপনারা যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে গিয়েছিলেন, এখানে স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী ছিলেন, আপনি ছিলেন এবং সঙ্গে জাইমা রহমানও ছিলেন। জাইমা রহমানের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা, রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? উনি তো রাজনীতি নাই, আশা ফেরার প্রশ্ন এখনো ওঠেনি। ওটা তো ছিল একটা আপনার ব্রেকফাস্ট প্রেয়ারের একটা দাওয়াত, ওটার মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই অনুষ্ঠানটা সম্পর্কে অনেকেরই ধারণা পরিষ্কার না। এটা হচ্ছে যে আপনার আমেরিকার যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সেখানে যে আপনার যে রিপাবলিকানস এবং ডেমোক্রেটস দুই দলেরই যৌথ এটা উদ্যোগ। তারা এটা অনেক আগে থেকে এটা করছেন, বহু বছর ধরে এটা করছেন, এবং এটা একটা পুরোপুরিভাবে একটা ধর্মীয়, সামাজিক এবং এখন কিছুটা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে যোগ দেওয়াটা ছিল একেবারেই আপনার তাদের আমন্ত্রণে। আমরা যেহেতু তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, তারা আমাদেরকে সেই পাঠিয়েছেন। যেহেতু স্যার আপনারাও বলেন এবং এখন দেখছি যে তরুণরাই নেতৃত্ব দিচ্ছে রাজনীতিতে, সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। তার এই সফর বা তার এই যে অংশগ্রহণ করাটা কি একটা কোনো রাজনীতিতে আসার ইঙ্গিত বহন করে কিনা সেটা মানুষ জানতে চায়। এগুলো এত আগে প্রেডিক্ট করা ঠিক হবে না, বুঝছেন না, কারণ পলিটিক্স তো আপনার ব্যক্তিগত ব্যাপার আছে, শুধু
আপনার দলীয় ব্যাপার নয়। জামাল রহমান একজন ব্যক্তি, তিনি আপনার পলিটিক্সে আসবেন কি আসবেন না এটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এটা আমি মনে হয় যেটা আমার উত্তর দেওয়া ঠিক হবে না। জামাতের বিষয়ে স্যার অনেক কথাই আসে। জামাত তো আপনাদের জোট সঙ্গী ছিলেন এবং সরকারেও ছিলেন, 4 দলীয় ঐক্য জোটের সরকার যখন ছিলেন 2001 থেকে 6 সাল পর্যন্ত। কিন্তু বর্তমানে জামাতের সাথে আপনাদের সম্পর্কের অবস্থাটা কি, এবং রাজনীতিতে তাদের যে একটা আমরা দেখতে পাচ্ছি মতবিরোধ, ওনাদের পক্ষ থেকে অনেক বক্তব্য আসে, যদিও আপনাদের নাম নেয় না, আপনাদের দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা যায়, কেউ কারো নাম নিচ্ছে না, এক্ষেত্রে সম্পর্কটা আসলে কোন অবস্থায় আছে? আপনার সামনে নির্বাচনে তাদেরকে কিভাবে দেখতে চান? জামাতে ইসলামের সঙ্গে আমাদের একটা জোট ছিল অবশ্যই, কিন্তু সেই জোট তো অনেক আগে ভেঙে গেছে, আপনারা জানেন। তারপরে আমরা যে আন্দোলনটা করেছি, যুগপৎ আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা প্রায় 42টা রাজনৈতিক দল আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি। জামাত আন্দোলন করেছে। তো এখন পর্যন্ত জামাতে কালাদা রাজনৈতিক দল, আমরা কালাদা রাজনৈতিক দল, এইভাবেই আছে সম্পর্ক। নির্বাচনে আসলে কি কি ধরনের স্ট্যাটাস হবে? এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এই ধরনের। এটা বলা মুশকিল, এই জন্য যে এই মুহূর্তে আমরা ওই হিসাবটা করিনি এখনো। তো আপনার যখন এখানে নির্বাচন হবে, তখন এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে সংখ্যার ব্যাপার আছে তো পার্লামেন্টে, তো সেইখানে আপনার একটা জোটবদ্ধ হওয়া, আতাত করা, অ্যালায়েন্স করা, এই সবগুলোই কিন্তু আপনার মানে নির্ভর করে যে নির্বাচনকে কেন্দ্র করে এই কাজগুলো হয়। তো সেটা আমার মনে হয় যে এটা অস্বাভাবিক কিছু না, তো এগুলো হবে। কেউ কখনো মিত্র থাকবে, কেউ মিত্র থাকবে না, কেউ যাবে, কেউ আসবে। জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে ওনাদের মতামত বা তাদের কি ঐক্যমত, কি ধরনের আপনাদের সাইন পাচ্ছেন ওদের কাছ থেকে? ভালো, আমরা তো প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যারা আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা ভালো সাড়া পেয়েছি। জাতীয় সরকারে স্যার কারা থাকতে পারেন, মানে আপনার এটা বলা তো এই মুহূর্তে হাত যাবে না, কারণ এই নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের মধ্য থেকে আসবে সরকারে। যেহেতু যুগপথের আপনার অনেক শরীর আছে, তারাও তো থাকবেন, নতুন করে কেউ আসতে চাইলে আমাদের তারা তো ঘোষণাই আছে যে আমরা নির্বাচনের পরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তাহলে বিরোধী দল কে হবে? এটা নির্ভর করবে সেই সময় কারা বিরোধী দলের সংখ্যা নিতে পারবেন।